ভাদ্র মাসের শুক্লাপক্ষে চতুর্থীর দিন ভগবান গণেশের জন্মতিথি। গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখতে নেই কেন, সে বিষয় কি আপনাদের জানা রয়েছে? আজ আমরা সে বিষয়ে আলোচনা করব। পুরাণ মতে একদিন রাতে গণেশ খেলা করতে বেরোলেন। তার সঙ্গে ছিলেন প্রিয় বাহন মূষক বা ইঁদুর। খেলতে খেলতে হঠাৎ একটি সাপ সামনে এলো। ইঁদুরটি সাপটিকে দেখে ভয় লাফিয়ে উঠল। তার ফলে গণেশ পড়ে গেলেন মাটিতে। পড়ার ফলে তার কাছে থাকা সমস্ত মোদক ছড়িয়ে গেল চারিপাশে। গণেশ ব্যথা পেলেও আবার উঠে দাঁড়ালেন এবং সাপটিকে কোমরে বেঁধে নিলেন। এমন সময় আকাশ থেকে তাকে দেখছিলেন চন্দ্রদেব। তিনি খুব অহংকারী ছিলেন, মনে করতেন তার সৌন্দর্য ও জ্যোতির সামনে আর কেউ নেই। গণেশকে পড়ে যেতে দেখে তিনি জোরে জোরে হেসে উঠলেন। অদ্ভুত শরীর, মোটা পেট, ছোট বাহন, এই বিভিন্ন বিষয়ে তিনি কুৎসিত মন্তব্য করতে লাগলেন। গণেশ বুঝলেন চন্দ্রদেব তাকে উপহাস করছেন। এতে তিনি প্রবল রেগে গেলেন। গণেশ বলেন, হে চন্দ্র, তোমার মধ্যে অহংকার ভর করেছে। তুমি সাহায্য করার বদলে উপহাস করলে। আজ থেকে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আর কখনো কারোর চোখে ধরা পড়বে না। তোমার সৌন্দর্য লোপ পাবে আর অন্ধকার ছড়িয়ে পড়বে। একথা শুনে চন্দ্রদেব ভয় পেলেন। পৃথিবীও আলোহীন হয়ে উঠল। সব দেবতা ভগবান গণেশের কাছে এসে প্রার্থনা করতে লাগলেন, হে বিনায়ক, চাঁদ না থাকলে পৃথিবীর নিয়ম ভেঙে যাবে, আলো অন্ধকারের ভারসাম্য নষ্ট হবে। চন্দ্রদেবও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন। গণেশ করুণার সাগর, তিনি বলেন, আমি একবার অভিশাপ দিয়েছি, তাই তা পুরোপুরি ফিরিয়ে নিতে পারি না, তবে লাঘব করব। তুমি প্রতিদিন ধীরে ধীরে তোমার আকার পরিবর্তন করবে। মাসে একদিন তুমি সম্পূর্ণ অদৃশ্য থাকবে, যা অমাবস্যা বলে। মাসে একদিন তুমি পূর্ণ জ্যোতির্মান হবে, যা পূর্ণিমা। এভাবেই তোমার আলো পৃথিবীতে থাকবে, কিন্তু অহংকার আর কখনো তোমার মধ্যে আসবে না। কিন্তু গণেশ আরো বলেন, আমার জন্মদিন অর্থাৎ ভাদ্র মাসের শুক্লাপক্ষে চতুর্থীর দিন যে তোমাকে দর্শন করবে সে অশুভ ফল পাবে। তার জীবনে মিথ্যা অপবাদ, কলঙ্ক আসবে। যেন মানুষ আজীবন মনে রাখে তুমি একদিন ভগবানকে উপহাস করেছিলে।